আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আজকের পর্বে আমরা দেখব সিভিল সার্জনের কার্যালয়ে গাইবান্ধা এর নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। বিজ্ঞপ্তির তারিখ 9 সেপ্টেম্বর 2024। তো গাইবান্ধা সিভিল সার্জনের সার্কুলার বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সিভিল সার্জন গাইবান্ধা ও তার নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে স্থায়ী রাজস্ব গ্রাহ্যের গ্রেডের ভিত্তিক শূন্য পদে অস্থায়ীভাবে জনবল নিয়োগের জন্য গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকটকে শর্ত সাপেক্ষে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ঠিক আছে, অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। অর্থাৎ এখানে শুধু গাইবান্ধা জেলার নারী পুরুষ আবেদন করতে পারবেন, আর আবেদনটি অনলাইনে করতে হবে। হাতে হাতে কোনো আবেদন গ্রহণ করা হবে না। বিস্তারিত দেখতে থাকুন। তো এখানে 7টি ক্যাটাগরিতে লোক নেবে। 1 নম্বর হচ্ছে পরিসংখ্যানবিদ, পদ হচ্ছে 4টি, বেতন 10,200 টাকা থেকে 24,680 টাকা। এই পদের জন্য আপনাকে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি এই 3 বিষয়ে যে কোনো এক বিষয়ে স্নাতক বা অনার্স পাস হতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানো দক্ষতা থাকতে হবে। নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবেন, শুধুমাত্র গাইবান্ধা জেলার মানুষ আবেদন করতে পারবেন। 2 নম্বর হচ্ছে কোল্ড চেইন টেকনিশিয়ান, বেতন হচ্ছে 9,700 টাকা থেকে 23,490 টাকা। এই পদের জন্য আপনাকে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস হতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন, নয়তো পারবেন না। স্টোর কিপারের পদ হচ্ছে 5টি, বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে, মানে এইচএসসি পাস হতে হবে। 1 পয়েন্ট হলে আবেদন করা যাবে। এই পদের জন্য আপনাকে জামানত দিতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদ হচ্ছে 2টি, বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা। এই পদের জন্য আপনাকে এইচএসসি পাস হতে হবে। 1 পয়েন্ট হলে আপনি আবেদন করতে পারবেন। সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো গ্রুপ থেকে করতে পারবেন। নারী পুরুষ সবাই করতে পারবেন। কম্পিউটারের গতি হতে হবে বাংলা 20 শব্দ, ইংরেজি 20 শব্দ প্রতি মিনিটে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তবে শুধুমাত্র গাইবান্ধা জেলার মানুষ আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে স্বাস্থ্য সহকারী, সবচেয়ে বেশি পদ যেটা, 87টি পদ, বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা। এই পদের জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হলেই হবে। 1 পয়েন্ট হলে আবেদন করতে পারবেন। কোনো অভিজ্ঞতা লাগবে না, কম্পিউটার জানা লাগবে না, টাইপিং জানাও লাগবে না। আপনি পাস হলে আবেদন করতে পারবেন। নারী পুরুষ সকলে আবেদন করতে পারবেন। সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো গ্রুপ থেকে করতে পারবেন। তারপর হচ্ছে ড্রাইভার, পদ হচ্ছে 1টি, বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা। জেএসসি পাস হলে আবেদন করতে পারবেন। যাদের সময় জেএসসি ছিল না, 8ম শ্রেণী পাস, তারাও আবেদন করতে পারবেন। তবে লাইসেন্স থাকতে হবে এবং 2 বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে সর্বশেষ ল্যাব অ্যাটেন্ডেন্ট, পদ হচ্ছে 1টি, বেতন 8,500 টাকা থেকে 20,570 টাকা। এই পদের জন্য আপনাকে এসএসসি পাস হলেই হবে, কোনো অভিজ্ঞতা লাগবে না। তো এই 7টি ক্যাটাগরিতে আপনার যেটা সুবিধা সেটা দিয়ে আবেদন করতে পারেন। যারা বারবার দোকানে গিয়ে আবেদন করেন বা অনেক দূরে বাজারে গিয়ে আবেদন করতে হয়, তাদের জন্য সুখবর, তারা চাইলে আমাদের কাছ থেকে ঘরে বসে আবেদন করে নিতে পারেন। আর ঘরে বসে আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন, মাত্র 50 টাকায় আপনার আবেদন করে দেওয়া হবে। তো আবেদনের কিছু শর্ত আছে। প্রার্থীকে অবশ্যই গাইবান্ধার নাগরিক হতে হবে এবং সিভিল সার্জন বরাবর আবেদন করতে হবে। একজন প্রার্থী শুধু একটি পদে আবেদন করতে পারবেন। এই 7টা থেকে যে কোনো একটা পদে আপনি আবেদন করতে পারবেন। আগ্রহী হলে এই লিঙ্কে ঢুকে আপনাকে আবেদন করতে হবে। আর এখানে দেওয়া আছে বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। তবে মুক্তিযোদ্ধা বা শারীরিক প্রতিবন্ধী হলে আপনি 32 বছর হলে আবেদন করতে পারবেন। তবে কথা থাকে যে বয়সের জন্য কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না, আপনার এসএসসি সার্টিফিকেটের বয়স অনুযায়ী হিসাব করা হবে। তারপরে এখানে যে নিয়োগ বিধি আছে ওইটা প্রয়োজন করা হবে। তারপরে হচ্ছে আগে যারা আবেদন করছিলেন 2018 সালে, তাদের আর এখন আবেদন করার দরকার নেই। 2018 সালে যারা আবেদন করছেন তাদের আর এখন যারা আবেদন করবেন তাদের দুজনের পরীক্ষা একসাথেই হয়ে যাবে। আগে যারা আবেদন করছিলেন 18 সালে, তাদের আর এখন আবেদন করতে হবে না। তারপরে আপনার আবেদনের কোনো তথ্য গোপন করলে বা মিথ্যা তথ্য দিলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। তারপরে এখানে কোটা প্রযোজ্য করা হবে। সর্বশেষ যে 7% কোটা ওইটা হিসাব করা হবে। আপনি যদি কোটা থাকেন তা কোটার কাগজপত্র দেখাতে হবে। প্রতিবন্ধী হলে প্রতিবন্ধী যে সনদ আছে ওইটা দেখাতে হবে। প্রার্থী নিগোষ্ঠী হলে নিগোষ্ঠীর সনদ দিতে হবে জেলা প্রশাসকের। তারপর আবেদনটা অলরেডি শুরু হয়ে গেছে। 15/9/2024 সকাল 9টা থেকে আবেদন শুরু হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 14/10 বিকাল 5টা। এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদনের জন্য আপনার যারা আবেদন করতে পারেন তারা অনলাইনে নিজে করতে পারবেন, আর যারা আবেদন করতে পারেন না তারা আমাদের কাছ থেকে আবেদন করে নিতে পারেন। আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। আবেদন করার জন্য আপনার ছবি হতে হবে 300x300 পিক্সেল, স্বাক্ষর হবে 300x80 পিক্সেল। এটা অনেকে করতে পারেন না, এটার জন্য অনেকে ফোন দেন। এটার ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে কিভাবে ছবি স্বাক্ষর সাইজ করবেন সেটা দেওয়া আছে, সেটা দেখে নেবেন।
তারপর হচ্ছে এখানে পরীক্ষার ফি দেওয়া আছে 1 থেকে 6 নং পদের জন্য 223 টাকা, আর 7 নং পদের জন্য 112 টাকা আপনাকে 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। যদি আপনি আমাদের কাছ থেকে আবেদন করেন 223 টাকা, এটার খরচ হবে 270 টাকা, আর আমাদের কাছ থেকে করলে 112 টাকা, এটার খরচ হবে 160 টাকা। ঠিক আছে, যদি আপনি আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন। তারপর এখানে মেসেজ পাঠানোর সিস্টেমটা দেওয়া আছে, প্রথম SMS, দ্বিতীয় SMS, দুইটা SMS পাঠিয়ে যে আপনি কিভাবে টাকাটা দিবেন সেটা পাঠিয়ে দিবেন। যারা আমাদের কাছ থেকে আবেদন করবেন তাদের আর এই সমস্যাটা ফেস করতে হবে না, আমরা আপনার টাকা পাঠিয়ে দেবো, ইউজার আইডি পাসওয়ার্ড সব আপনাকে দিয়ে দেবো। তো এখানে টেলিটকের মাধ্যমে আবেদন করতে হবে, আর আপনি যদি কোনো ইউজার আইডি পাসওয়ার্ড হারিয়ে যান এখান থেকে এটা রিকভার করতে পারবেন। তবে আমাদের কাছ থেকে আবেদন করলে এই হারিয়ে গেলেও আমরাই আপনার আবেদন ইউজার আইডি রিকভার করে দেব। তারপর এখানে আছে প্রবেশপত্র, ওদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে এবং SMS এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে। ইউজার আইডি পাসওয়ার্ড আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে এবং অ্যাডমিট কার্ড রঙিন প্রিন্ট করে নিতে হবে, রঙিন প্রিন্ট করে নিতে হবে। তারপর হচ্ছে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক থেকে 121-এ কল করে জেনে নিতে পারবেন। তারপর হচ্ছে আপনার সকল তথ্য সত্য হতে হবে, কোনো তথ্য মিথ্যা হলে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তারপর 25 নম্বর দেওয়া আছে লিখিত পরীক্ষা পাশ করলে মৌখিক পরীক্ষা হবে। মৌখিক পরীক্ষার সময় যে সমস্ত কাগজ দিতে হবে, যে সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ফটোকপি, কম্পিউটারের সত্যায়িত ফটোকপি সার্টিফিকেট, তারপর হচ্ছে আপনার চেয়ারম্যান সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র সত্যায়িত সার্টিফিকেট, চারিত্রিক সনদপত্র, এই চারিত্রিক সনদপত্র, চেয়ারম্যান সার্টিফিকেট দুইটা আলাদা। চেয়ারম্যান সার্টিফিকেট দেবে ইউনিয়ন পরিষদ, আর চারিত্রিক সনদপত্র দিবে ম্যাজিস্ট্রেট। মুক্তিযোদ্ধা কোটা থাকলে তার কাগজপত্র, উপজাতি হলে তার কাগজপত্র, শারীরিক প্রতিবন্ধী হলে তার কাগজপত্র। তারপরে বলছে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে যে ওয়ার্ডে শূন্য পদে আবেদন করেছেন সেই ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে। একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের বাসিন্দাগণ আবেদন করতে পারবেন, তবে সংশ্লিষ্ট ওয়ার্ডের যোগ্য প্রার্থী পাওয়া না গেলে অন্য ওয়ার্ডের প্রার্থীদের বিবেচনা করা হবে। মানে হচ্ছে আপনার যেই ওয়ার্ডে আবেদন করবেন সেই ওয়ার্ডের বাসিন্দা হতে হবে। যদি খালি থাকে, আর খালি না থাকলে আপনি অন্য ওয়ার্ডে আবেদন করতে পারবেন, তবে খালি থাকলে আপনাকে নিয়োগ দেওয়া হবে যদি কোনো লোক না পাওয়া যায়। তারপর এই সার্কুলার বিস্তারিত ওদের সিভিল সার্জন অফিস থেকে জানতে পারবেন। কর্তৃপক্ষ চাইলে পদসংখ্যা বাড়াতে বা কমাতে পারে। পরীক্ষার জন্য কোনো ভাতা দেওয়া হবে না। আপনার স্থায়ী ঠিকানার প্রমাণ হিসেবে NIDর ঠিকানা গ্রহণ করা হবে, আর মহিলাদের ক্ষেত্রে স্বামীর ঠিকানাকে তার স্থায়ী ঠিকানা হিসেব করা হবে। তো এইভাবে আপনারা আবেদন করতে পারেন যারা আবেদন করতে চান। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।